মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল এখন বাজছে 3:50 আর আমরা বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি অলরেডি। অটো চলে এসছে আর বাইরে দাঁড়িয়ে আছে, অটো নয় টোটো, সরি। তো ওকে বলে দিয়েছিলাম আমাকে থেকে টাইমলি চলে এসছে। আমি বাবি আর বাবা যাচ্ছে, বাস তিনজনই, তাই না? আমরা সব রেডি হয়ে স্নান ফান করে এবার বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। বাইরে পুরো অন্ধকার, টুকটুকি। তাড়াতাড়ি চলে গেলে তাড়াতাড়ি আরামসে আসতে পারবো, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। বাবাও রেডি হয়ে গেছে, আসছি মা। টোটোয় তো বসে পড়েছি এবার আমরা, আর বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। আর টিকিট তো অলরেডি কেটে নিয়েছি অনলাইন, চাপ নেই। লোকাল ট্রেনই হচ্ছে, তো কোনো চাপ নেই, চলে যাবো আরামসে। আর এখন চারদিক পুরো অন্ধকার, একটা গাড়ি ভাড়ি কিছু দেখা যাচ্ছে না এখন। এক দুটো মানুষ খালি, আর কুকুর আসছে চারদিক কুকুর ভর্তি। পৌঁছে গেলাম আমরা স্টেশনে, আর ফাঁকা ফাঁকাই আছে, বেশি লোক নেই। যারাই ট্রেনে উঠবে তারাই শুধু আছে, তাই না? পূর্ণিয়া স্টেশন। চারটে 21 হয়ে গেছে, আর 2-3 মিনিটের ট্রেন ঢোকার কথা। ঢুকে যাবে, আমরা ওয়েট করছি বসে। হ্যাঁ, অন্ধকার হয়ে রয়েছে এখনো। ট্রেনে যেই বসবে দেখবে তখন দিন হয়ে যাবে, আলো ফুটে যাবে। 5টা বাজতে বাজতে তো আলো হয়ে যাবে। সব মর্নিং ওয়াকে যাবে, কত কিছু না। আজকে তো সানডে, সানডে, তবে আজকে রেস্ট ডে। এই ট্রেনে ম্যাক্সিমাম লোক চোখ দেখাতেই যায়, ম্যাক্সিমাম লোক। হ্যাঁ, সব। আর এই টাইমটা কি হয়, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হবে, এই জন্যই লোকে এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে। ফাইনালি ট্রেন ঢুকছে এবার, 10 মিনিট লেট, 10 মিনিট লেট আসছে একটু। আমরা ভালোভাবে সিট পেয়ে গেছি, আর একদম জানলার ধারে। যোগবাণী তো পৌঁছে গেছি, আর এবার এখানে টোটোতে আবার বসে গেলাম। এবার যাচ্ছি আমরা টাপড়িয়া হসপিটাল। আর মানে এবার তো সেকেন্ড টাইম সব কিছু জানাই ছিল কোথায় কী যেতে হবে না যেতে হবে, তাই কোনো অসুবিধা হয়নি। একদম হোয়াটসঅ্যাপের ভিতরে ভাবিরা বসে আছে, ভাবি আর বাবা, আর আমি সামনে বসে আছি। আমাদের তো চেক আপ হয়ে গেল, মা বাবার একদম ভালো করে চেক আপ হয়ে গেলো, সব কিছু ঠিক আছে। আর লাকটা ভালো ছিল একদম, মানে 1 মিনিটও দাঁড়াতে হয়নি, ফটাফট গেলাম, সব কিছু করলাম। আমরা একটু খেলামও বিস্কিট টিস্কিট, ততক্ষণে কাজ হয়ে গেল, হয়ে আবার টোটোতে চেপে গেলাম। আমরা ভেবেছিলাম যে ওই 2টোর সময় ট্রেনটা ধরবো, কিন্তু আমাদের কাজ 9টার মধ্যে হয়ে গেছে। আমরা ওখান থেকে বেরোতে ওই স্টাম্প লাগানো ছিল, তো 9:20 হয়ে গেছে। মেডিসিনসও নিয়ে নিলাম, হ্যাঁ, সব নিয়ে নিচ্ছে। 9:30 বাজে, আধা ঘন্টা আছে বলছে, আর 15 মিনিটে পৌঁছে যাবো স্টেশন। তো 15 মিনিটের মধ্যে আমাদেরকে ট্রেন ধরে বসে যেতে হবে। আমরা টোটোতে লুচিয়ে তরকারি এনেছিলাম, সুজি সব খেয়েও নিয়েছি। তাই ফ্রি একদম। পৌঁছে গেলাম আমরা, আর এই দেখো একটা রেলওয়ে কোচটাকে দিয়ে ওরা বানিয়েছে এরকম। হ্যাঁ, একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। চলে এলাম আমরা যোগবাণী স্টেশন, ফাইন অন টাইম। ফাঁকা ট্রেনে উঠে বসে গেছি আরামসে। 9:36 টাইমের আগেই বসে, পরে রাস্তাই হচ্ছে তো পরে রাস্তাই হচ্ছে, আর 15 মিনিট আছে আমাদের কাছে। এখন বসে থাকি, আর তারপরে ট্রেন ছাড়বে টাইমলি, তো ভালোই হলো, টাইমলি পৌঁছে যাবে। বাবাকে মাকে ফোন করে বলে দিয়েছি যে আমরা ট্রেনে বসে গেছি। মা অবাক, তাড়াতাড়ি। মা তো ভেবেছিল বিকেল 5টার সময় আমারই আছে। ট্রেন একটু লেট হলো, কিন্তু আমরা চলে এলাম। 1 ঘন্টা প্রায় লেট হলো। এখন কটা বাজে?
এখন বাজে 2টো, পাক্কাপাক্কি 2টোর মধ্যে আমার ঘরে ঢুকছি। অনেক লেট হয়ে গেল তাই না? উফ বাবা, আমার টায়ার্ড হয়ে গেছে পুরো। মানে বিরক্তিকর এটা যে ট্রেনের মধ্যে একটু বসে থাকতে ট্রেনে মানে একটু বিরক্তিকর হয়ে যাচ্ছে তাই না? যাই হোক, এবার তো খিদেও পেয়ে গেছে খুব বসে। মা আশ্চর্য হয়ে গেল যে কি করে মানে এত তাড়াতাড়ি চলে আসছি। তাই আগে কি মা বসে রান্না করতে হবে, তাহলে হ্যাঁ তোমার রান্না করে রেখেছে হয়তো, যাই আগে ফটাফট খাবো। হ্যাঁ, আমরা তো চলে এলাম, আর এসেই মানে ফটাফট সবাই ফ্রেশ হয়ে নিলাম। সবার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার মামুনি খাবার দিচ্ছে, আর খেয়ে একটু রেস্ট করতে যাবো আগে। আর ভালো লাগছে, মানে খুব টায়ার্ড হয়ে গেছে। ট্রেনটা এত লেট করলো, ব্যাস ওইটার জন্যই টায়ার্ড, না তো আমাদের কাজ খুব ভালোভাবে হয়ে গিয়েছিল আর সব কিছুই হয়ে গিয়েছিল। আর ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু লেট করে দিল তাই জন্য। ঠাকুরের বরণ হচ্ছে। সরকুটা কই? ঠাকুর বিসর্জন শুরু হয়ে গেছে। এই দেখো ঠাকুর ভাসান যাচ্ছে, সবাই পেছনে স্কুটি 4 হুইলারগুলো যাচ্ছে, সাথে আমরাও যাচ্ছি। আমি আর আমার তো ছোটবেলাকার মানে একটা স্মৃতি আছে। পড়ে গেল। আমি প্রায় তখন আমরা হেঁটে যেতাম, এখন তো সবাই গাড়ি করে বাইকে করে যাচ্ছি, আমরা হেঁটে গিয়েছিলাম মনে আছে ছোটবেলায়। চলো, তাও তুমি এত বছরের এটা পেলে তো। হ্যাঁ সত্যি খুব মজা পাচ্ছ। হ্যাঁ, অনেক ভালো লাগছে। সব ভাসানে চলে এসেছে। কত লোক দেখো। ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, আবার একটু পরের বছর। ভাসান তো হয়ে গেল, ভাসান দিয়ে এবার বাড়ি ফিরছি আমরা। খুব ভালো লাগলো, মানে আমি কোনোদিন বিপত্তারিণী ঠাকুরের ভাসান নেয় আসিনি, মানে ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগলো। আর ভালো করে হই হই করে একদম আনন্দ করে এলাম ঠাকুরকে ভাসান দিয়ে। এবার আমরা ফিরছি। আমরা তো ফট করে বিসর্জন দিয়ে চলে এলাম, তারপরে এসেই ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর প্ল্যান করলাম আজকে যাই একটু ঘুরে আসি ডিসনিল্যান্ড মেলা। তখন আমি বাবি আর মা বেরিয়ে যাচ্ছি। দেখো একজন হিরোইন দেখেছো তোমরা? এই হিরো মানাচ্ছে না সাইডে, দেখে নাও তোমরা ভালো করে, সবাই কমেন্ট দিও যে কেমন লাগছে। ব্যাস, চলো যাই এবার। দুজনেই টক্কর দিচ্ছ দুজনকে। হ্যাঁ আমরা এলাম আর বেরিয়ে গেলাম আবার। হ্যাঁ হ্যাঁ, এনার্জি দেখেছো?
ভিড় দেখো, ভালোই ভিড় আছে। সানডে বলে একটু এক্সট্রা ভিড় আছে। একটা চাবির রিং দিল আমরা ত্রিধানের জন্য। ও ত্রিধানের জন্য এটা ঠিক আছে। ও তো চাবির রিংয়ের শখিন, মানে অনেক চাবির রিং জমায়, তাই মা একটা ওর জন্য নিয়ে এলো। এটা হরেক মাল 10 টাকা না না, এখানে লেখা আছে জয়সা সামান वैसा দাম। এটা হচ্ছে হরেক মাল 10। গেমটা খেলছে বাবু, দেখা যাক। हुआ है डन डन। জিতে গেলে বিস্কিট। মার আর বাপির দেখো শখ হয়েছে এটা করার। এবার আমরা একটু সফটি খাবার পালা। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খাওয়া দাওয়া করেই আমি বিছানায় চলে এসেছি, আর মামনিরাও মনে হয় শুতে যাবে। আজকে তো মানে খুব হেকটিক একটা ডে কাটলো। হেকটিক তো কাটলো, কিন্তু তাতে মজাও হলো। সকালে গেলাম, যোগবানি গেলাম বাপির চোখটা চেক আপ করাতে, তারপরে এসে আবার ভাসানে গিয়েছিলাম, আবার এসে আবার ডিজনিল্যান্ড ঘুরতে গেলাম একটু। বেশ ভালোই সানডেটা কেটে গেল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাজ ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।